আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য মন থেকে অন্তর থেকে ভালোবাসা জানাই। যারা যারা এই নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। দীর্ঘদিন আপনাদের সামনে সমস্ত রকম বিদ্যা টোটকা দেওয়া হয়েছে। আজকের আপনাদের শিখাবো শত্রু দমন করা একটা কেরামতি আমল শিখাবো, কোরআনি আমল। শত্রু দমন হয়ে যাবে ইনশাআল্লাহ। পরীক্ষিত একটা টোটকা আমল। এই আমলটা শত্রুর উপর করলে মারাত্মকভাবে কাজ করে থাকে। যদি কোনো যুবক ভাইরা বোনরা শত্রুর যন্ত্রণায় ভুগছেন দীর্ঘদিন জমি জায়গা নিয়ে, এবং বিনা কারণে শত্রু আপনার উপরে ক্ষতি করার চেষ্টা করছে, সব সময় 24 ঘন্টার মধ্যে আপনাকে কিভাবে ধ্বংস করবে, আপনার পরিবারকে কিভাবে বরবাদ করবে, আপনার সংসারে কিভাবে বিচ্ছেদ করবে, আপনার উপর কিভাবে কালিচালান করবে, এই ধান্দা শত্রুর মাথায় সব সময় ঘুরছে। যারা যারা এই ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে, এবং কমেন্টে কোন ধরনের বিপদের মধ্যে আপনি আছেন বলবেন অবশ্যই। শত্রু দমন করতে গেলে আপনাদের আমি বলে দিচ্ছি একটা সময় আছে, দুপুর 12টার সময়। সবাই জানে যে শনিবার মঙ্গলবার দিনটা হলো শত্রু দমনের দিন। তবে আজকে যে জিনিসটা বলে দেবো যে কোনো দিন আপনি করতে পারবেন। সকাল অর্থাৎ সকাল 12টা, দুপুর হয় সকাল 12টার সময়, রোদে যখন তাত উঠে যাবে, আপনি একটা ফাঁকা জায়গায় বসবেন মাটির উপরে। একটা নির্দিষ্ট আপনি জায়গা খুঁজে নেবেন যেখানে কোনো মানুষজন না যায়। ফাঁকা জায়গায় বসে হাতে কিছু একটা জিনিস নেবেন যেটা ছবি আঁকা যায় মাটির উপরে। পেরেক গজাল হতে পারে, সূচ হতে পারে, কাঁটা হতে পারে, যে কোনো একটা জিনিস নেবেন, চাকু হতে পারে। এটা শত্রুর জন্য ছবিটা আপনি মাটির উপর আঁকতে পারেন। এই ধরনের জিনিস আপনি হাতে করে নিয়ে যাবেন। যে কোনো দিন করতে পারেন, তবে শনিবার মঙ্গলবারে করলে ভালো হয়। দুপুর যখন 12টা বেজে যাবে, পশ্চিম দিকে মুখ করে বসে মাটির মধ্যে আপনি, যদি কোনো পুরুষ শত্রু হয় তাহলে ফার্স্টে চেহারাটাকে স্মরণ করে করে তার মুখ আঁকবে, হাত আঁকবে, পা আঁকবে, এইভাবে করে শুধু এক ধ্যানে শুধু স্মরণ করবে। আর যদি কোনো মহিলা শত্রু হয় তার চেহারাটাকে স্মরণ করে মুখ চুল যেভাবে হয় সেভাবে আঁকবে। আঁকার পর বিসমিল্লাহ সহকারে সূরা কাফিরুন, সবাই নেটে ইউটিউবে সার্চ করবে সূরা কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। অমুক, এই জায়গাটায় কি বলবেন? অমুক মানে শত্রুর নাম, শুধু শত্রুর নাম হবে। যেহেতু ফার্স্টে তার চেহারাটাকে স্মরণ করে ছবি এঁকেছেন, তার বাপ মায়ের নাম লাগবে না, শুধু অমুক বিছানায় পড়ে যাক বলে ওই ছবির উপরে আপনি একবার ফু মেরে এই ডান হাতে করে একটা থাপ্পড় মারবেন, জোরে একটা ঘা মারবেন। আবার একবার বিসমিল্লাহ সহকারে সূরা কাফিরুন পড়বেন, একটা ফু দিয়ে ছবির উপরে অমুক বিছানায় পড়ে যাক এক থাপ্পড় মারবেন পেটের মধ্যে। আবার একবার সূরা কাফিরুন পড়ে ফু দিয়ে আবার একটা থাপ্পড় মারবেন। এইভাবে আপনি 3টে থাপ্পড় মেরে আপনি ওখান থেকে চলে আসবেন, পেছন ঘুরে তাকাবেন না। ইনশাআল্লাহ একদিনেরই কাজ। 2 থেকে 3 দিন আপনি ওয়েট করুন। ইনশাআল্লাহ আল্লাহ যদি রহম করে আপনার উপরে, শত্রু বরবাদ হয়ে যাবে, বিছানায় পড়ে যাবে, পেট যন্ত্রণা শুরু হয়ে যাবে। পরীক্ষিত একটা বিদ্যা আপনাদের দিয়ে দিলাম। কোনো ভালো মানুষের উপরে ক্ষতি করার চেষ্টা করবে না, নিজেই বিপরীত হতে পারে। আর যারা ক্লাসে ভর্তি হয়ে যান, সমস্ত রকমের ক্লাস আপনি এখানে পেয়ে যাবেন। রাত 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা ক্লাস করানো হবে, অল টোটাল বিদ্যা। এবং যারা ক্লাসে ভর্তি হবে তাদের জন্য একটা কিতাবও দেওয়া হবে। আর যারা কিতাব অর্ডার করতে চান, কিতাব নিতে চান, সমস্ত রকমের কিতাব আপনি পেয়ে যাবেন। যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। সবার জন্য ইজাজত, পারমিশন আমি মন থেকে দিয়ে দিচ্ছি। সবাই দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।